নমস্কার বন্ধুরা, পাইসুরিকে আমি সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমরা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। চিকেনের রেসিপি। একঘেয়েমি চিকেনের স্বাদ বদলাতে এইভাবে একবার রান্না করে দেখুন, দারুণ লাগবে খেতে। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকে আমি চিকেনটা কীভাবে তৈরি করি আর কী কী উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি দেখুন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে প্রথমে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচটা দেওয়ার পরে এবার সব উপকরণগুলো দিয়ে দেব। ম্যারিনেট করার জন্য দেব হচ্ছে গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি, এবার সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আর দেব হচ্ছে টক দই। এই দেখুন টক দই দিচ্ছি, 2 চামচ টক দই আমি দিয়ে দেবো। আর টক দইটা দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে নেবো। এবার সুন্দর করে ম্যারিনেট করে আমি রেখে দেবো। যদি আধ ঘন্টা রাখতে পারেন খুবই ভালো। আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে একটা মশলা করে নেব। এই দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দেব হচ্ছে 1 চামচ ঘি। ঘিটাও দিয়ে দিচ্ছি। আর অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইকটা দেবেন। আর তেল আর ঘিটা দেওয়ার পরে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেব। এই দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হতে দেবো। এই দেখুন পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। আর একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। এবার যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব। আর গ্যাসটা এই সময় মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে বন্ধুরা। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে মাঝে মাঝেই নাড়তে হবে। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে মাঝে মাঝে এইভাবে নাড়তে হবে। নেড়ে নেড়ে চিকেনটা রান্না করতে হবে। এইবার আমি দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দেবো জিরা বাটা, ধনিয়া বাটা, গোটা ধনিয়া। আমি সব শিলে মশলা করে নিয়েছি, আপনারা এটা মিক্সারেও করে নিতে পারেন। শিলে বাটলে টেস্টটাও আরও দুর্দান্ত লাগে খেতে। তা আর পরিমাণ মতো দিলাম হচ্ছে লবণ। এবার সমস্ত কিছু দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। আর 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও নাড়িচাড়ি নেব। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করেই রান্নাটা করতে হবে। আর ওদিকে কাজু বাদামটা দেখলেন, কাজু বাদামটা আমি বেটে নেব। আপনারা শিলেও বাটতে পারেন, মিক্সারও করতে পারেন, আমি শিলে বেটে নিয়েছি। আর এইদিকে একটা মশলা করে নিচ্ছি। উনি ফোড়নটা সম্বার দেওয়ার জন্য উপর দিয়ে এর জন্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি হচ্ছে আদা কুচু কুচু করে দিয়েছি, আর কসুরি মেথিটা দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন এদিকে এটা তো তৈরি হয়ে গেল। আর এইবার আমি দেব হচ্ছে কাজু বাদাম যে বেটে রেখেছিলাম, 1 চামচ কাজু বাদাম বেটে দিয়েছি। দুর্দান্ত লাগে বন্ধুরা এই রেসিপিটা। এবার হচ্ছে আমি যে ফোড়নটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর দিয়ে সম্বারটা। বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই বলবেন। আর যদি আমার এই চিকেনের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থাকে যে বেল আইকনটা আছে বন্ধুরা ক্লিক করে দেবেন। আর আজকের মতো এইটুকু। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার এই চিকেনের রেসিপিটা কেমন হয়েছে। দারুণ লাগে খেতে। একঘেয়েমি চিকেন ভালো না লাগলে এইভাবে একবার রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আজকের মতো বাই বাই।